আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের কাছে তুলে ধরব মসজিদে নববী অর্থাৎ নবীর মসজিদের খুঁটিনাটি। পবিত্র কাবা শরীফের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পবিত্র নিদর্শন হিসেবে বিবেচিত হয় এই মসজিদটি। ধর্মমতে এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মসজিদটিতে সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক অবস্থিত হওয়ায় রওজা মোবারকের সালাম পেশ করার জন্য প্রতি বছর লাখো মুসল্লি সারা বিশ্ব হতে এই মসজিদে আসেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, কিন্তু সেই সময় মদিনাতে নামাজ পড়ার জন্য কোনো মসজিদ ছিল না। পরবর্তীতে 623 খ্রিস্টাব্দে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন মসজিদের নাম ছিল মদিনা মসজিদ। পরবর্তীতে নাম করা হয় মসজিদে নববী। মসজিদটি ইসলামের স্মৃতি বিজড়িত একটি মসজিদ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে মসজিদটি অবস্থিত ছিল। প্রথমে মসজিদটির দৈর্ঘ্য ছিল 117 ফুট এবং প্রস্থ ছিল 100 ফুট। তখন মসজিদটি তৈরি করা হয়েছিল খেজুর পাতার আস্তরণ দিয়ে। পরবর্তীতে বিভিন্ন খলিফাদের শাসনামলে, ওসমানী শাসনামলে এবং সৌদি রাজ পরিবারের শাসনামলে মসজিদটি বিভিন্ন সময় বিভিন্ন সংস্কার করা হয়। মসজিদে নববীর গুরুত্বপূর্ণ জায়গা হলো সবুজ গম্বুজ। এটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহ ছিল। বর্তমানে এই সবুজ গম্বুজটির ঠিক নিচেই রয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশেই তার প্রিয় দুই সহচর হজরত আবু বকর এবং হজরত ওমরের সমাধি রয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে প্রবেশ করতে হলে যে গেট দিয়েও প্রবেশ করতে হয় তাকে বলা হয় বাবুস সালাম, এবং পরবর্তীতে বাবুল বাকি নামের আরেকটি দরজা দিয়ে বের হতে হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক থেকে মসজিদে নববীর মিম্বার পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় রিয়াজুল জান্নাহ অর্থাৎ জান্নাতের বাগান। রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করা জান্নাতে নামাজ আদায় করার শামিল। পবিত্র হজ এবং উমরা পালনকারী প্রত্যেক মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসে, কিন্তু এখানে সবসময় জায়গা পাওয়া যায় না। মসজিদে নববীর পাশে অবস্থিত জান্নাতুল বাকি কবরস্থান। জান্নাতুল বাকি কবরস্থানে মহানবীর স্ত্রী, আত্মীয় স্বজন সহ কয়েক হাজার সাহাবীর কবর রয়েছে। মসজিদে নববীর বর্তমানে ধারণ ক্ষমতা প্রায় 6 লক্ষেরও বেশি। তবে হজের মৌসুমে মসজিদে নববীতে 10 লক্ষেরও বেশি মানুষের জামায়াত হয়। মসজিদের প্রাঙ্গণে ছাতার মতো তাঁবু রয়েছে, যা একটি জার্মান প্রতিষ্ঠানের দ্বারা নির্মাণ করা হয়। যে তাঁবুগুলো রোদ এবং বৃষ্টির সময় ছাতার মতো খুলে যায় এবং ছায়া প্রদান করে। আমরা ছোটকালে বিটিভিতে আজানের সময় এই ছাতাগুলোর একটি অংশ দেখতে পেতাম। মসজিদে নববীর আজানের ধ্বনি কার না শুনতে ইচ্ছা করে। প্রত্যেক মুসলিম নরনারীর জীবনে একবার হলেও মসজিদে নববীতে প্রিয় নবীর রওজা মোবারককে সালাম পেশ করার ইচ্ছা থাকে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকুন।